থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নগুলো আসে। 1 লজিক ফাংশনটি সরলীকৃত মান নির্ণয় করো। 2 লজিক ফাংশনটি কোন গেটকে নির্দেশ করে ব্যাখ্যা করো। লজিক ফাংশনটি কয়টি গেট ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। লজিক ফাংশনের সরলীকৃত মান কোন গেটকে নির্দেশ করে ব্যাখ্যা করো। লজিক ফাংশনটিকে NAND গেট বা NOR গেট দ্বারা বাস্তবায়ন করো, বা লজিক ফাংশনটির সরলীকৃত মানকে NAND গেট বা NOR গেট দ্বারা বাস্তবায়ন করো। আমরা একটা ধাপে ধাপে যাব। আগে সরলীকরণগুলো শিখি। এখন বুঝলাম এখানে তুমি কই দেখে ভাঙতেই দিয়েছে বিষয়। ডি মর্গানের সূত্র ভাঙলে ডট ভাঙলে প্লাস ডট হয়, আর ডট কি প্লাস হয়, সবাই জানি। তো এখন এখান থেকে তুমি যদি একটা একটা করে ভাঙতে যাও তাহলে এই ম্যাথটা অনেক লং হবে, বুঝা গেছে? এখন তোমাকে কই থেকে ভাঙতে হবে? এই মিডল পয়েন্টটা থেকে ভাঙতে হবে। এই মিডল পয়েন্টটা থেকে তুমি যদি ভাঙো, এখানে প্লাস থাকলে ডট হয়ে যাবে, আর ডট থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি ভাঙি, দেখো a প্লাস b হোল পার্ট, এখানে থাকে দুইটা নট, প্লাসটা ডট, a b এর উপরে একটা নট। এটা কি বুঝছো? এখন ভাই আপনি এখান থেকে কেন ভাঙলেন? কারণ আমরা জানি a ডাবল নট সমান কি a, তাহলে a প্লাস b ডাবল নট সমান কি a প্লাস b, তাহলে এই দুইটা নট কি উঠে যায় বলো? তাহলে কি থাকে a প্লাস b ইনটু এখানে থাকে কি a b, তার উপর একটা হোল পার্ট। এতটুকু কি বুঝছেন? এখন আপনি তো গুণ করতে পারেন না? তো হোল পার্ট ভেঙে গুণ করলে ভালো হয় না? তাহলে প্রসেসটা ইজি হয় আর কি। তো দেখেন a প্লাস b হোল নটটা ভাঙে কি হয়? a নট প্লাস b নট। বুঝতে পারছি? এখন কি আছে? গুণ আছে, আপনাকে গুণ করতে হবে। কিভাবে? দেখেন এটা থেকে এটা a নট প্লাস এটা থেকে এটা গুণ করলে a b নট প্লাস এটা দিয়ে এটা গুণ করলে b a নট, কিন্তু আপনি লিখবেন a নট b, সাজাই লিখবেন একটু, হ্যাঁ? প্লাস এইটা থেকে এটাকে যদি গুণ করেন তাহলে b b নট। নুরাল বুঝতেছেন কি না বলেন? রাফি বুঝেন? এখন দেখেন ভাইয়া, আপনি পড়ছেন a নট সমান 0 পড়ছেন না? তো এইটা সমান কি বসাতে হয়? 0 প্লাস a b নট প্লাস a নট b, আর এইটা সমান কি হয়? এইটা যদি 0 হয় এটা কি হবে? সেম না? কোন এর জায়গায় b, যে কোনো চলক হতে পারে, যে কোনো ভ্যারিয়েবল হতেই পারে, তাহলে এটাও কি 0। এখন আপনি 0 গুলো বাদ দেন, a নট, আচ্ছা এইটা একটু সামনে লেখেন, a নট b প্লাস a b নট। একটু সাজাই লেখা যায় কিনা বলতো? যায় না, যেহেতু দুইটাই প্লাস আছে। তো এখন আমরা একটা ফর্মুলা পড়ছি না, a নট b প্লাস a b নট এর পরিবর্তে a XOR b পড়ছি কিনা বলেন? XOR গেটের সমীকরণ বের করছি সত্যক সারণী থেকে, মনে পড়ে? সেটাই তো। তাহলে এই পর্যন্তই आंसर। এখন দেখেন এই 10 নম্বর প্রশ্নটা যদি আপনাকে বলে ভাইয়া, হ্যাঁ, যে 10 এইটা কি একটা লজিক ফাংশন, যে লজিক ফাংশনের সরলীকৃত মান কোন গেটকে নির্দেশ করে, কি উত্তর হবে বলেন? XOR গেট। যদি বলে ব্যাখ্যা করো, তাহলে XOR গেট কি সেটা ব্যাখ্যা করতে হবে। বুঝতেছি? কিন্তু আপনি কোন পজিশনটা থেকে এখানে ভাঙবেন বলেন তো ভাইয়া? মাঝখান থেকে। কেন মাঝখান থেকে ভাঙবো বলো আনিকা? কেন ভাঙবো? ডি মর্গানের সূত্র অনুসারে। কারণ এই পাশের দুইটা নট উঠে যাবে, আবার এই পাশে। এখন কি উঠাইতে পারবেন দুইটা নট এই অবস্থায়? না, কারণ এই অবস্থায় দুইটা নট নাই। তো আপনি এই পজিশনটা থেকে ভাঙবেন। এখান থেকে যদি ভাঙেন, প্লাসটা থাকবে না, কি হয়ে যাবে ভাইয়া? গুণ হয়ে যাবে। তাহলে দেখেন a নট প্লাস b নট এগুলো সব ঠিক থাকবে। তো এই থেকে এই পর্যন্ত এই নট হচ্ছে এই, প্লাসটা ডট, a এর উপরে দুইটা নট। বুঝতেছেন? কোন বলেন তো কোন দুইটা নট উঠে যাবে? আনিকা কোন দুইটা? এই পাশের দুইটা উঠে যাবে, এই দুইটা উঠে যাবে, তাই না? ওকে, ওয়েল। এবার কি থাকতেছে দেখেন, a নট প্লাস b নট, আর এই পাশে থাকতেছে a b। আপনারা বুঝতেছেন সবাই? ওকে, এখন দেখেন আপনাকে কি করতে হবে। এখন গুণ ছাড়া তো আর কোনো ওয়ে নেই, আছে? আচ্ছা, এখন আমি এখানে ব্র্যাকেটটা কেন আনলাম? আপনার একটা প্রশ্ন থাকতে পারে। যখন সবগুলো চলক যোগ থাকবে তখন ব্র্যাকেটের দরকার নাই, যখন সবগুলো চলক গুণ থাকবে তখনও দরকার নাই, যখন যোগ এবং গুণ থাকবে তখন দরকার আছে। বুঝা গেছে? দেখেন এইটা যোগ, ওইটা গুণ, তাহলে কি এখন ব্র্যাকেট এই লাগছে কেন? বুঝা গেছে কি বলছি? ওয়েল, এবার আপনি এই যে দুইটা টপিক আছে, এইটা থেকে এইটাকে গুণ করবেন। তাহলে এখানে আছে কি a b, আর এখানে আছে a নট প্লাস এটা দিয়ে এইটাকে গুণ করলে a b, এখানে আছে b নট। বুঝতেছেন? এখন আপনি এখানে সাজাই দেখেন, a নট কাছাকাছি আছে, a নট b প্লাস a b নট কত ভাইয়া? 0। বুঝতেছেন? a নট কত ভাইয়া? 0। তাহলে 0 এর সাথে যা গুণ করবেন কি? তাহলে এখানে কি 0 প্লাস 0, आंसर কি?
জিরো আসলেই যে ম্যাথ হয় না এমনটা না। এখন যদি বলে f এর সরলীকৃত মান কোন গেটকে নির্দেশ করে, উত্তর কোন গেটকে নির্দেশ করে না, কারণ সরলীকৃত মান দ্বারা কোনো চলক পাওয়া সম্ভব না। কোনো চলক আসছে, যেহেতু কোনো চলকই নাই, যোগ গুণ বিয়োগ ভাগ কোনো অপারেশন আসে নাই, তার মানে f এর সরলীকৃত মান দ্বারা কোনো গেট নির্দেশ করে। আই হোপ আন্ডারস্ট্যান্ড। ওকে, না বুঝলে 100 বার প্রশ্ন করুন, বুঝেন নুরুল আলম, কারণ আপনাকে এখানে বুঝতে হবে। গত ক্লাসটা আপনি করেন নাই, এখানে আপনাকে অবুঝ লাগতেই পারে, তবে কয়েকটা দেখেন ইজি লাগবে আশা করি। ওকে, এক উঠেছেন আপনারা, রাফি করছেন? দেখেন এবার 12টা দেখেন, 12 নম্বর প্রশ্নটায় কি আছে দেখেন। 12 নম্বর আছে f সমান সমান c প্লাস b হোল বার ইনটু a প্লাস bc। কেউ কেউ বার বলে, কেউ কেউ নট বলে, একই কথা, বুঝছেন? যাহাই বার তাহাই নট। এখন দেখেন আপনাকে এখন কি গুণ করতে, গুণ অবস্থা আছে না, গুণ করতে পারবেন না নটটা ভেঙে তারপর গুণ করবেন? আগে নটটা ভাঙতে হবে না, নটটা ভেঙে তারপর গুণ করলে ইজি হয়, কিন্তু নট না ভেঙেও গুণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এটা যদি ভাঙেন মাঝখান থেকে সি নট ডট কি হবে, বি নট। ডট কেন হয়েছে বুঝছেন? ওকে, ভিতরে কি থাকলো, a প্লাস bc। এবার আপনাকে এই দুইটা পজিশন থেকে এই পজিশনটাকে গুণ করতে হবে, দেন এইটা থেকে ওইটাকে গুণ করতে হবে। তো এইটা থেকে যদি করেন, আগে এই লেখেন, তারপর বি নট, তারপর সি নট। একটু সাজাই লেখা যায় না বলেন ভাইয়া? ওকে, এরপর এইটা থেকে যদি এটা গুণ করেন, এখানে সি নট আছে, এখানে সি আছে, একটু সাজাই লেখেন, এখানে বি নট আছে, এখানে বি আছে। ওকে, এ বি নট সি নট। দেখেন ভাইয়া সি নট প্লাস সি কত? বি নট প্লাস বি, বি নট ডট বি 0। তাহলে পুরো পাঁচটা কি হয়ে যায় 0। অতএব রেজাল্ট কি, এ বি নট সি নট। দেখলে কঠিন মনে হলো, আসলে ইহা কঠিন না। এবার কোনটা, এটা গুণ। ওকে ভাই, এই টোটাল জিনিসটা দিয়ে এটা গুণ করছেন। ধরে এখানে আমি আপনাকে বুঝাই, এখানে আছে কি সি নট বি নট, সি নট বি নট, এখানে আছে কি এ, বুঝছেন? আচ্ছা, এই প্লাস আছে, এই প্লাস। ওকে, আবার এই টোটালটা দিয়ে এই টোটালটা, এখানে কি কি সি নট বি নট আর কি এখানে আছে কি বিসি, বুঝছেন ভাইয়া? ওকে, এখন আপনি একটু সাজান, এইটারে আগে নেন, বিটারে পরে নেন, সিটারে পরে নেন, বুঝছি? এখন দেখেন সিটারে আগে নেন, পরে সি নেন, এই বি দুইটা একসাথে লেখেন। তাহলে দেখেন এ নট এ কত ভাইয়া 0 না, সি নট সি কত, বি নট বি কত, তাহলে টোটাল পাঁচটা 0, এই পাশে যেটা থাকে সেটাই। ক্লিয়ার? আরো বুঝবেন, দেখেন আপনি যত দেখবেন, যত প্র্যাকটিস করবেন, তত এক্সপার্ট হবেন। ক্লিয়ার? এবার দেখেন আমরা 12 বললাম, এবার যাবো আমরা 13। তো 13 এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আমরা অনেকগুলোই করছি ইতিমধ্যে। দেখেন f সমান সমান কি আছে বলেন, ab প্লাস c ইনটু ab প্লাস d। রাফি তোমার প্রশ্ন থাকলে করো, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে কি হোলনট আছে ভাইয়া, হোলনট করা যাবে? কি আছে বলো তো, গুণ আছে, গুণ আছে। যোগের কাজ পরে, আগে হয় গুণের কাজ, পরে হয় যোগের কাজ, ঠিক আছে? তো তোমাকে আগে কি করতে হবে বলো, গুণ করতে হবে এই টোটালটা থেকে এটার সাথে। তো দেখো এখানে আছে ab, গুণ করতেছে ab এর সাথে, তাহলে ab ab বলা যায় না? ওকে, প্লাস এটার সাথে গুণ করবা d, abd। তোমরা আবার কেউ a b d কইলো না, abd, ঠিক আছে? সো এটার সাথে এটা, এখানে আছে bc আর এখানে গুণ করতেছো c। তাহলে আমরা যদি একটু সাজাই লিখি, কি লেখা যায় না, c a b দেখো একই কথা, c a b ও যা abc ও কি তাই কথা, abc প্লাস এটা দিয়ে গুণ করো cd। বুঝছেন? প্রশ্ন আছে? এবার দেখেন যদি a ডট a সমান a লিখতে পারেন, তাহলে ab ডট ab সমান ab লেখা যায় না? যায় কি? তাহলে দুইটা ab পরিবর্তে কয়টা লিখবেন? একটা ab প্লাস abd প্লাস abc প্লাস cd। এটা आंसर হবে ab প্লাস cd। দেখাচ্ছি। এখন দেখেন এইখান থেকে কোন অংশের ভিতর থেকে ab কমন হয় বলেন তো? এখানে ab আছে, এখানেও আছে, এখানেও আছে,
এই তিনটা থেকে কি এবি কমন নেওয়া যায় কিনা বলেন? তো তিনটা থেকে আপনি যদি এবি কমন নেন, এখানে তো কিছু নাই, আছে কিছু না থাকলে কি দিবেন 1 প্লাস এখানে এবি তো আপনি নিয়েই গেছেন, কি থাকে ভাইয়া টি প্লাস এখানে এবি নিয়ে গেছেন, কি থাকে সি প্লাস সি। ক্লিয়ার? বুঝতেছেন? 1 এর সাথে আপনি যা যোগ করবেন তাই কি, আর আপনি কি করছেন a প্লাস 1 সমান কি 1 না, তাহলে ab প্লাস কি 1, a প্লাস d কত 1, আবার a প্লাস c কত 1, 1 এর সাথে যা যোগ করবেন তাহলে এই পুরো ব্র্যাকেটে যা আছে সব কি হয়ে যাবে 1 হয়ে যাবে। বুঝতেছেন? প্লাস c। তো ab এর সাথে যদি 1 গুণ করেন ab একে ab হয় প্লাস c। ক্লিয়ার? এখন দেখেন a আর আছে চলো, b আর আছে, c আর আছে, d আর আছে, প্রত্যেকটা চলক একবার একবার হয়ে গেছে, আর করা যাবে না এ পর্যন্ত आंसर। আবার এখানে দেখেন না যে এখান থেকে আরো করা যায় কিনা, যখন একটা চলক একবার একবার হয়ে যাবে তখনই आंसर। বুঝা গেছে কি বলছি? আর করা যাবে না, এই आंसर। ওকে, এবার আসেন আমরা 13 করলাম, 14 করি। এই 14 আমার একটা পছন্দের ম্যাথ, এই লেভেল ম্যাথ एग्जाम দিলে আপনি দেই। ওকে, 14 f সমান সমান কি আছে বলেন তো, a নট c নট হোল নট ac হোল নট। এখন হোল নট আসছে ভাইয়া বলেন কই থেকে ভাঙবেন? মিডল থেকে। কেন ভাঙবেন বলেন? কেন? ডি মর্গান সূত্র, আমরা দুইটা নট উঠাই দিতে পারি, এই কারণে ভাঙবো। তো আমরা যদি এখান থেকে ভাঙি, এখানে কি আছে ডট, ডট দেওয়া থাকবে প্লাস হয়ে যাবে, এই তো বুঝে গেছে a নট c নট প্লাস ac। এখানে থাকবে দুইটা নট আর এই দুইটা হচ্ছে এই দুইটা, বুঝছেন? তো এই দুইটা উঠে যাবে না, এই দুইটা উঠে যাবে, তাহলে কি থাকতেছে a নট c নট প্লাস ac। বুঝতেছেন? a নট c নট প্লাস কি ac। এখন এটার পরিবর্তে কি লেখা যায়? আপনি পড়ছেন a নট b নট প্লাস ab, এর পরিবর্তে ax নট b হোল নট, এটা পড়ছেন না বলেন? তাহলে এখন এর উপর b এর পরিবর্তে যা c আছে, তাহলে কি হবে a xor c হোল নট। তাহলে y এর সরল f এর সরলীকৃত মান কোন দিকে নির্দেশ করে বলেন? x নট দিকে নির্দেশ করে, ইজ অ্যাবসলিউটলি রাইট। বুঝছেন? বাকি এমসিকিউর জন্য বেশ ভালো করে এগুলো প্রস্তুতি করুন, সিকিউ তো আসবেই। এমসিকিউ তে দেখবেন কি এমন এমন আইকিউ মার্কা ম্যাথ দিয়ে দিবে, আপনার করতে হয়তো এগুলো কঠিন লাগতে পারে, এগুলো যদি প্র্যাকটিস থাকে ওগুলো সব সোজা হয়ে যাবে। ওকে, এবার দেখেন 15 নম্বরে f সমান সমান a b নট প্লাস a b নট, ও সরি এটা হচ্ছে a নট b আর বাহিরে আছে a। এখন এখানে কি হোল নট আছে? হোল নট নাই, কি আছে ভাইয়া? গুণ আছে, আগে গুণ করব পরে যোগের কাজ করব, ঠিক আছে? তো এখন এই এটা যদি সামনে থাকে সেটাও যে কথা, এটা পাশে আছে সেম একই কথা একই কাজ। তো পেছন থেকেও গুণ করা যাবে, এটা থেকে এটাকে গুণ করতে হবে a নট b প্লাস এটা থেকে এটাকে গুণ করবেন a b নট। তো a b নট এই লিখছেন, গুণ করছেন এই যে এই জন্য a। ওকে, দেখেন a নট কত ভাইয়া? সো 0 এর সাথে থাকে b, দুইটার পরিবর্তে একটাই এখানে থাকে b নট। তো 0 এর সাথে যা গুণ করবেন তাই 0 প্লাস a b নট, অতএব आंसर হচ্ছে a b। বুঝছেন? শিওর? ওকে, এরপর আপনি 15 বোঝা হয়ে গেলে আপনার 16। দেখেন এগুলো এখন আপনি নিজে পারবেন, আরো ইজি লাগবে যদি এই সবগুলো আমি করাই দিই, আপনি যদি একটু কয়েকবার প্র্যাকটিস করেন। এরপর 49টা টোটাল ম্যাথ আছে মেইন বইতে, সব পরেরগুলো আপনার কাছে পানির মতো সহজ লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে কত করলাম বলেন? 15। এবার আসুন 16। তো 16 তে কি বলছে? f সমান x নট প্লাস xy হোল নট প্লাস yz নট। সবটাকে ফার্স্টে কি করতে হবে বলেন তো? এখন কি গুণ আছে? নাই, তো কি করতে হবে? নট ভাঙতে হবে। তো এইটা ভাঙেন, আসলে এখানে x নট আছে প্লাস এটা যদি ভাঙেন x নট প্লাস y নট
প্লাস ওয়াই জেড। রাফি এটার অ্যান্সার হচ্ছে কত তোমার? 16। x0 y0 y z। এত তো আসার কথা না। আমার মনে হচ্ছে এটা কনফিউশন। ওকে দেখো আমারটা দেখো। সো এখানে দেখো a প্লাস, এখানে দেখো দুইটার উপরেই নট আছে, এখানে কি 0 হবে? হবে? তাহলে কি হবে? যে কোনো একটা হবে। তাহলে x0 প্লাস x0 সমান x0 প্লাস y0 প্লাস yz0। এখন দেখো এই পর্যন্ত কি অ্যানসার হওয়ার কথা না? কেন? কারণ y দুইটা আছে। y যদি একটা হতো আমি একদম নিশ্চিন্তে বলতে পারতাম এটাই অ্যানসার। এখন আমি বলতে পারতেছি না, বুঝা যাচ্ছে? তো দেখো এখান থেকে কিছু কমন যায় না, তাই? বাট এখান থেকে যখন কমন যাবে না তখন আমরা এই সূত্রটা পড়ছিলাম না, a0 প্লাস ab সমান সমান a প্লাস b। পড়ছিলাম কিনা বলেন? কোনটা? কারণ a0 থেকে এটাকে গুণ করতে হবে, a0 প্লাস a, আবার এটা দিয়ে গুণ করলে a0 প্লাস b। তো রেজাল্টটা কি হবে? এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা থাকবে, অতএব a0 প্লাস b হয়ে যাবে, তাই না? এটা রেজাল্ট। সো এই কারিশমাটাও এখানে সেম হইছে, দেখো x0, তো এইটা থেকে এটা গুণ করলে y0 প্লাস y, আর এটা দিয়ে এটা গুণ করলে y0 প্লাস z0। বুঝছো? যখন চলকের মধ্যে কম মানে মিল থাকবে তখন কিন্তু কমন যাবে না, তখন তোমাকে সেম এই কাজটাই করতে হবে। তো x0 এর x0 প্লাস এটা কি হয়ে যায় 1, আর কি থাকে y0 প্লাস z0। তো দেখো এখানে থেকে x0 প্লাস এই 1 দিয়ে এটা দিয়ে গুণ করলে y0 একটা y0 প্লাস z0 একটা z0, তাই না? কিন্তু এই পর্যন্ত টেনশন এটা আরো করা যায়। এই অবস্থায় করলে গেট হয় কয়টা? তিনটা নট গেট। ওকে, এখন যদি তুমি দেখো x y z হোল নট, কোনো সমস্যা আছে বলো? আছে কিনা বলো? এটাই তো এইটা বাংলা এটা হয়, এইটা বাংলা এটা হয়, তাই না? তাহলে এখন এই সরলীকৃত মান এতটুকু কোন গেটকে নির্দেশ করে? কয় ইনপুট বিশিষ্ট? 3 ইনপুট, কারণ চলক 3টে x y z, যে কয়টা চলক এই কয়টা ইনপুট করছি 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট। এই হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের সরলীকরণ। বুঝতে পারছেন? সো এভাবে স্টেপ বাই স্টেপ করলে আমার মনে হয় এগুলো কঠিন না, কিন্তু আপনাকে বেশ কয়েকবার এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, আসেন। সো আমরা এবার চলে যাব 16 পরে। তো দেখেন 17তে কি বলছে? ওকে, 17তে কি বলছে? ওরা বলছে f সমান সমান a0 প্লাস b ইনটু a0 b0। আমার মনে হয় এটা একটুখানি আপনাদের করা হয়ে গেছে, জাস্ট গুণটা। এখন গুণটা কিভাবে করবেন দেখেন, এই আপনারা পড়েন আমার আগে দেখেন পারেন কিনা। প্লাস এটার সাথে এটা গুণ করলে a0 b0, প্লাস এটার সাথে এটা গুণ করলে a0 b, প্লাস এটার সাথে এটা গুণ করলে b b0। বুঝছেন? শিওর? ওকে, এবার দেখেন। সো a0 দুইটা a0 আছে, যদি একটা নট না থাকতো তাহলে কি হতো? 0। যেহেতু দুইটা নট আছে এখন একটা, বুঝছেন? ওকে, প্লাস a0 b0 প্লাস a0 b, এগুলো দেখে দেখে লিখতেছি, এইটা সমান 0। কোন সূত্র অনুসারে বলো তো? বুঝছো? ধরতে পারতেছো এখন? ওকে, এবার দেখো এই তিনটা অংশে a0 আছে, কি আছে? a0 আছে। আচ্ছা এই 0টা বাদ দিয়ে দাও, a0 প্লাস a0 b0 প্লাস a0 b। তো এই তিনটা অংশে কি আছে? a0 আছে। তো তিনটা থেকে a0 কমন না যায় কিনা বলো? দুইটা থেকে তিনটা থেকে যায় না? আর সহজ, দুইটা তিনটা থেকে হলে a0 কমন নাও, কিছু না থাকলে একটা 1 প্লাস এখানে থেকে b0 আর এইখানে থাকে শুধু b। সো 1 এর সাথে যা যোগ করবা তাই কি? সো এই টোটাল সাইডটি কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো অ্যানসার কি? শুধু a0। এখন বলো তো এটা সরলীকৃত মান কোন গেটকে নির্দেশ করে? রাফি বাবা যদি এ আসতো বাফার গেট, রাইট। ওকে, নট আসলে নট গেট, একটা চলকের উপরে নট থাকলে নট গেট, মনে থাকে। ওকে, এবার আমরা চলো 18 নম্বর প্রশ্নটা করি। 18 নম্বর প্রশ্নটা এখানে দেখো, এবার কি হোল নট আছে?
তুমি যদি এখানে এই প্রশ্নগুলো বলো 10 বুঝো 11 বুঝো 18 তোমার কাছে পানির মতো শুনে। তারপর আমি করে দেই, দেখো f সমান সমান a naught plus b whole bar into a plus b। ওকে, সো এখন তোমাকে এখানে কোন জায়গা থেকে ভাঙতে হবে বুঝতে হবে। দুইটা নোট কই দিয়ে a একটা আর a একটা আছে, তো এখান থেকে ভাঙলে দুইটা নোট হবে, তো ঠিক ওই পজিশন থেকেই তোমাকে ভাঙতে হবে। তো দেখো a naught plus b এখান থেকে ভাঙলা a plus b। এখন বলো ভাইয়া ব্র্যাকেটটা কেন দিয়েছি বলো তো? কারণ সবগুলো প্লাস আছে, সবগুলো প্লাস থাকলে ব্র্যাকেট লাগে, সবগুলো গুণ থাকলে লাগে লাগে না। যখন প্লাস আর গুণ থাকবে মিক্স করা তখনই ব্র্যাকেট ব্যবহার বা বন্ধনী ব্যবহার করব, ঠিক আছে? একাধিক ফার্স্ট ব্যবহার করতে পারো, সমস্যা নেই। ওকে, এবার দেখো এই দুইটা নোট তোমার আলটিমেটলি উঠে যাবে, তাহলে কি থাকে a naught প্লাস b। ওকে, এরপর থাকলো কি প্লাস a। ওকে, দেখো a naught b naught, এটা কি থাকে কিনা বলো? থাকে। ওকে, এখন তোমাকে কি করতে হবে, এই a naught টা প্রথমে লিখছো, প্লাসটা প্রথমে আনতে হবে, আবার গুণ করতে পারতে হবে, পরে b লিখতে হবে। বুঝছো? ক্লিয়ার? কেন আনছি বলো তো? কারণ এই দুইটার মধ্যে থেকে এটা কমন নেব, তাই। বুঝছো? তাছাড়া আবার এটা থেকে এটারে গুণ দিতে পারতো, এটা থেকে এটারে গুণ দিতে পারতো, এভাবে করতে পারতো, কোনো সমস্যা নেই। তো এই দুইটার মধ্যে থেকে যদি তুমি a naught কমন নাও, কিছু না থাকলে 1 প্লাস b naught, আর এখানে থাকে শুধু b। তো 1 এর সাথে যা যোগ করবে তাই কি 1। তো এখানে কি থাকে বলো? a naught প্লাস b, আর কিছু থাকে? আমি কি এর आंसर হইছে? 18 নাম্বার দেখেন তো হইছে? কি আসছে? a প্লাস b হোল নট, তাহলে এটা ভুল হইছে। ভুলটা হইছে কি দেখেন। ওকে, আমাকে এটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ ভাঙি তাহলে হচ্ছে গুণ করতে হয়, এটাকে আরো একটা ভাগে ভাঙা যায়। কিভাবে দেখেন তো? প্রথমে হচ্ছে আপনি ধরেন a naught প্লাস b হোল নট, বুঝতে পারছেন? এখান থেকে ভাঙছেন, এখানে কি আছে প্লাস, বুঝছি? এখান থেকে একবারে ভাঙেন, এখানে কি যাবে ডট। এটা কি বুঝছেন? এটা বুঝছেন? আচ্ছা, তাহলে এখান থেকে কি b। তো প্লাস কোনগুলো হইছে? এগুলো সব প্লাস হইছে, তো প্লাসটা একটা বন্ধনীতে রাখতে পারি না? হ্যাঁ, বি দুটো নোট হইছে, এই নোটটা ঠিক আছে। এখন দেখেন এই দুইটা নোট কি উঠে গেল, তাহলে কি থাকলো a naught প্লাস b প্লাস a naught, এই দুইটা নোট উঠে গেছে, আর বাইরে থাকে শুধু b naught। এখন বুঝছেন? তো দেখেন এই a naught এই একটা a naught, দুইটা a naught এর কয়টা a naught লেখা যায়? a naught প্লাস b, আর বাইরে থেকে কি শুধু b naught। এখন এই b naught দিয়ে যদি এটা গুণ করেন কি হয়? a naught b naught প্লাস এটা দিয়ে যদি গুণ করেন b naught। তো a naught b naught লিখলাম, b naught কত? 0 হইছে। এখন দেখেন a naught b naught আসছে আপনার आंसर। এটার পরিবর্তে কি লেখা যায়? a প্লাস b হোল বার। এখন বলেন a প্লাস b হোল বার দ্বারা কোন গেটকে নির্দেশ করে? নর গেটকে। কোন গেটকে? নর গেট। ঠিক আছে? ওকে, এটা আসছে না? এবার আমরা 19 নম্বরের পর 19 এ যাব। 19 টা একটু ডিফারেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছে, মানে আপনি সরলীকৃত করবেন আগে, দেন হচ্ছে ওই যে ভ্যালুগুলো সে দিয়ে দিয়েছে সেই ভ্যালুগুলো সরলীকৃত একদম লাস্টে যে মানগুলো পাবেন সেগুলোতে বসাতে হবে, বুঝছেন? তারপরে आंसर কি আসবে সেটা আমরা জাস্টিফাই করব। অন আসতে পারে, জিরো আসতে পারে, তবে অন আসার সম্ভাবনাই বেশি, অনই আসবে। দেখো এবার 19 সমান সমান x সমান সমান কি বলা আছে? a naught plus b হোল বার প্লাস b প্লাস c naught। তো এখন এই পর্যন্ত উঠে গেল, যখন সরল করতে করতে দেখবা আর করা যাবে না, তখনই এই মানগুলো বসাবো। কখন বসাবো বুঝছো? বুঝছো? আমি কি বুঝছো? এবার দেখো
আমাকে এখানে কি করতে হবে, আগে কি করতে হবে বলতো, এখানে হোল নটটারে ভ্যানিশ করতে হবে। হোল নটটা যদি ভ্যানিশ করো কি হয় দেখো, a ডাবল নট ডট b নট হয় কি না বল, ইনটু b প্লাস c নট এই পর্যন্ত হয়। ওকে, এবার দেখো a ডাবল নট সমান কি a আর b নটের b নট প্লাস b প্লাস c নট। এখন দেখো চলক মিল আছে, কমন যায়, তাহলে এখন কি করতে হবে, ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বিভাজন এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে গুণ করলে a প্লাস b, আর এটা দিয়ে গুণ করলে b প্লাস b নট আর প্লাস c নট থাকবে। সো b প্লাস b নট কত 1 হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে কি থাকবে a প্লাস b, এটা যেহেতু 1 হয়ে গেল ডট 1 প্লাস c। এবার দেখো সবগুলো কি প্লাস আইছে না, ব্র্যাকেটের আর দরকার আছে না, তাহলে এখন কি করবে a প্লাস b প্লাস c লিখতে পারো। এখন দেখো প্রত্যেকটা চলক কি একটা একটা হয়ে গেছে না, এখন তোমাকে এই ভ্যালুগুলো বসাইতে হবে। এর ভ্যালু কত 0, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 0, তার উপরে একটা নোট, কারণ c এর উপরে নোট আছে তার মানে কি 0 এর উপরে নোট হবে। ওকে, এবার দেখো 0 প্লাস 1 যোগ করলে কি হয়, আর 0 এর উপরে নোট দিলে কি হয়, 1 প্লাস 1 যোগ করলে কি হয়। সব কেন বলছো না, আসলে ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে আমাকে 1000 বার প্রশ্ন করতে পারো, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। কি এখন ইজি লাগতেছে কি না বল, আগের থেকে কি ইজি লাগে না, স্মুথ লাগতেছে না? আচ্ছা ওকে, সো 19টা গেল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকটা পড়ে আসছে এই প্রশ্ন, এবং সিটি পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্নটা দেয়। একটুখানি ফিগারটা চেঞ্জ করে দেয়, a এর পরিবর্তে x, b এর পরিবর্তে y আর c এর পরিবর্তে z, বা কখনো m n r, বাকি সব ঠিক থাকবে। এগুলো a b c d এর পরিবর্তে a থেকে z পর্যন্ত যে কোনো একটা অ্যালফাবেট দেবে, কারণ চলকের তো আর কোনো ধরা বাঁধা নাই যে a ধরতে হবে এমন কোনো কথা আছে বলো, a থেকে z পর্যন্ত যে কোনো একটা অ্যালফাবেট দিতেই পারে। তো তোমার যদি ফর্মুলা এখানে থাকে এগুলো সব ইজি। ওকে, এবার আসলে যখন আমরা 20 করি, 20 প্রশ্নটা একটা বোঝার প্রশ্ন, আমরা যখন এরপর প্র্যাকটিস করব তখন দেখবা যে এগুলো খুবই ইজি লাগে। 20 x সমান কি আছে দেখো তো, a naught plus b whole part into b plus c naught তার whole part। এখন আমাকে বল ভাই আমি কোথা থেকে ভাঙতে পারি, কোথা থেকে ভাঙলে আমার দুইটা নোট ভ্যানিশ করা যায়। আমি একটা একটা করে কিন্তু ভাঙতে পারি, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসবে, কিন্তু ম্যাথ বড় হয়ে যাবে। তো আমি যত শর্টকাট করতে পারি আমার জন্য ততই ভালো, তাই না? ওকে, কোথা থেকে ভাঙবো মিলাতে, এই বুঝে গেছে, কারণ এখান থেকে এই দুইটা নোট উঠে দেওয়া যাবে। ওকে, এবার দেখো a naught প্লাস b, এখন দেখো সব প্লাস হয়ে গেছে না, বন্ধনী কি আর লাগবে, ব্র্যাকেট গুলো লাগবে, উঠে যাবে অটোমেটিক, b প্লাস c naught উপরে। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? ওকে, এখন দেখেন দুইটা নোট ভ্যানিশ, a naught প্লাস b। ওকে, এটা যদি ভাঙি তাহলে কি থাকবে, b naught আর c ডাবল নট সমান কি c, হয় না? কি বলেন হইছে? ওকে, এবার দেখেন a naught এর a naught প্লাস এইটা দিয়ে যদি গুণ করবেন, এখন তার কমন যায় না, যদি এখানে b naught থাকতো তাহলে তো b naught কমন নিতে হবে, দেখুন যখন কমন যাবে না বাট চলকে মিল থাকবে তখন এই গুণটা করবে, b প্লাস b naught into b plus c। so এটা কি হয়ে যায়, 1 হয়ে যায় a naught plus b plus c। आंसर मिलता है क्या, a naught plus b plus c কত নাম্বার, 21 না 20 মিলছে, মিলছে না? a naught b naught c, a naught b naught c গুণ আসছে না, ওই দেখি আমাদের ওখানে ভুল হয়েছে 20 নম্বর, এইখানে একটা প্লাস আছে, বাট এইটা যে অনুসারে দেওয়া আছে এইটা এইভাবে করলে এটা রেজাল্ট এটা আসবে, ঠিক আছে?
আপনাকে আচ্ছা তাহলে এখানে কি ছিল প্লাস আছে এখন দেখেন বাকিটা ঠিক আছে হ্যাঁ এখন দেখেন মিলার কোশ্চেনের সাথে এখানে একটা প্লাস দিলে কি বাকিটা ঠিক আছে ওকে এখন দেখেন যদি এখানে প্লাস থাকে আপনি যখন এটা ভাঙবেন তাহলে এখন পরিবর্তনটা কোথায় হবে আমি এখান থেকে করি যদি যেহেতু আমাদের এখানে কোশ্চেন উঠানোর ভুল হয়েছিল মানে প্লাসটা আমরা দেইনি তো এইটা যদি ভাঙেন তাহলে কি প্লাসটা প্লাস থাকবে কি থাকবে ডট হয়ে গেল ডট এই দুটো নোট উঠে গেল তাহলে এখন কি থাকতেছে a নট প্লাস b ব্র্যাকেট দিবেন কি না বলেন আচ্ছা আর এখানে ভাঙলে কি থাকতেছে b নট c এটা কি বুঝছেন কারণ b নট c ডাবল সমান কি c ওকে এখন এইটা দিয়ে এটা গুণ করবেন এই টোটালটা দিয়া a নট b নট c প্লাস এই টোটালটা দিয়ে এটা গুণ করলে b নট c তো দেখেন এখানে a নট b নট c আর b নট কত 0 0 এর সাথে যা গুণ করব তাই দিই এখন তোমার आंसर নিছে a নট b নট c আমাদের এখানে একটা প্লাস উঠে যাবে সো যদি প্লাস থাকে তাহলে এই आंसर আর যদি প্লাস না থাকে তাহলে তো এটা যেরকম করলাম এখানে যদি ডট থাকে তাহলে এটার आंसर এরকম আসবে বুঝছো তো তোমাকে কি করবে জানো এই চেঞ্জটা করে কি জানো এর চেঞ্জ করে এখানে গুণ দিয়ে দেয় একবার আবার একটা প্লাস দিয়ে দেয় একবার এই হচ্ছে চেঞ্জ তো এই চেঞ্জটুকু করলে তোমাকে কনভার্ট করার অ্যাবিলিটিটা থাকতে হবে এই অ্যাবিলিটিটা যদি থাকে তাহলে তোমার যে কোনো ভেরিয়েবল দিক না কেন যে কোনো চলক দিক না কেন আশা করি তোমরা পারবে ওকে তো আমরা দেখছো চেঞ্জ থাকলে কি রকম হয় পুরো একটা প্লাস একটা आंसरকে কতগুলো চেঞ্জ করে দিল সো একটু বুঝে বুঝে করতে হবে এবং খেয়াল করে উঠাতে হবে ওকে চলো আমরা এবার 21 দেখি এরকম অনেক ভুল হয় সব মানে ম্যাক্সিমাম সময় তাড়াহুড়ো করে এরকম ক্লাস উঠায় বাইরে গুণ উঠে তখন এই ভুল হয়ে গেল এই ম্যাথগুলো লাস্টে মেলে তো একটু মনোযোগ সহকারে উঠাতে হবে তখন ওকে 21 কি দেখো x সমান কি দাও আছে ab হোল বার প্লাস a প্লাস b ওকে আগে কি করতে হবে হোলটা ভাঙতে হবে হোলটা যদি ভাঙো a নট প্লাস b নট ওকে এখানে কি থাকতেছে a নট প্লাস b জাস্ট এইটা ভাঙলা প্লাসটা হইছে ডটটা প্লাস হইছে এখন দেখো গুণও আছে প্লাস আছে তাই বন্ধনী রাখছি এখন যখন গুণগুলোরে গুণ করে সব প্লাস করে দেব তখন তার বন্ধনী থাকবে তো গুণ করবে এখানে a নট এটা গুণ করলে a নট b এটা গুণ করলে a নট b নট এটা দিয়ে গুণ করলে b নট বুঝছো জাস্ট গুণ করছি আর কিছু না তো দেখো দুইটা a নট একটা a নট প্লাস a নট b প্লাস a নট b নট প্লাস 0 b নট তো 0 না আচ্ছা দেখো তো সবগুলোর ভিতরে a নট আছে a নট কমন আছে না তো a নট যদি কমন নাও দুই থাকে 1 প্লাস b প্লাস b নট তো 1 এর সাথে যা যোগ করব তাই কি 1 রেজাল্ট কি কঠিন লাগে কঠিন আচ্ছা একটা ক্লাস মিস দিলে পরে এসে দেখবা কিন্তু খুব কঠিন লাগে আমি জাস্ট এগুলো ভিডিও করে রাখতেছি ওরা গ্রুপে দিয়ে দিলে তো ওরা এই ক্লাসটা মিস করতে তারা হচ্ছে পরে এসে করতে পারবে না কারণ সামনেরগুলো একটু ক্রিটিক্যাল যত সামনে যাবে একটু ক্রিটিক্যাল আসবে তো এগুলো যদি না বুঝে সামনেরগুলো বুঝতে হবে কঠিন হয়ে যাবে ওকে এবার 22 তে দেখো f সমান abc প্লাস c প্লাস bc ওয়েল এবার এই ম্যাথটা কিন্তু এক লাইনে করা যায় জানো এক লাইনে আছে সবগুলোর ভিতর থেকে কি কমন নাও c কমন নাও কি থাকবে ab প্লাস পিছনে থাকলে 1 প্লাস b সো 1 এর সাথে যা যোগ করবা ভিতরে সবগুলো কি রেজাল্ট বুঝছো এখন তুমি এরকম যদি না করো তাহলে কিভাবে করবে দেখো প্রথমে দুইটা থেকে করতে পারো এই দুইটা অংশ থেকে c কমন হয় কি থাকে এখানে ab প্লাস 1 এখানে কিছু না থাকলে 1 এখানে থাকে bc সো ab এনে থাকে c ab এর সাথে যা 1 এর সাথে যা যোগ করবে তাই 1 প্লাস bc অতএব c ডট ডট সমান c প্লাস bc এখন দেখো এখান থেকে আবার কি কমন যায় c কমন যায় 1 প্লাস b 1 এর সাথে যা যোগ করবে তাই আনসার c
ভেঙে ভেঙেও দেখাইতে পারো। ক্লিয়ার হয়ে বুঝছি? এখন এটা ডিপেন্ড করে তোমার মানে ধরার উপর বসে। দেখবে এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার, কেউ বড় করে করে, কেউ ছোট করে করে। তার মানে যে তারটা হয়েছে অন্যটা হয়নি তা না, প্যাটার্ন ঠিক থাকলে সবারটাই হয়েছে। বুঝছো? ওকে, এবার লাস্ট ওয়ান 23। দেখো 23 তে কি বলছে, f সমান সমান a plus b into a naught b whole bar plus b। তুমি এখন কি করবা, হোল বারটা ভাঙে গুণ করবা না এই কন্ডিশন অবস্থায় গুণ করবা? হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে a plus b থেকে গেল। ওকে, এখানে তো হোল বারটা ভাঙো, a ডাবল নট প্লাস b নট প্লাস কি b। হোল নট ভাঙলে অ্যানসারটা যাবে, ওর যা বলছে ঠিক। এখন দেখো এখানে কি লিখতেছে, a plus b, a ডাবল নট সমান কি a, b plus b নট কত 1। ওকে, এখন দেখো a plus b 1 এর সাথে যা যোগ করবে তাই কি 1, ওকে রেজাল্ট হচ্ছে a plus b। মূল জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোকাসিং। তুমি কোন পজিশন থেকে স্টার্ট করবা, ইজ টোটালি ডিপেন্ড টু তোমার। তুমি শুরু থেকেও করতে পারো একটা ম্যাথ, আবার শেষ থেকেও করতে পারো, আবার মিডল থেকে করতে পারো। মূল থিমটা যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে এই জিনিসগুলো কোনো ধরনের কঠিনই লাগবে না। ওকে, তাহলে আমরা সরলীকরণ বুঝছি না, এখন আমি আপনাদেরকে করতে দেব। এতক্ষণ আমি বুঝাইছি, আপনারা করবেন। আপনার কথা তো বাদ দিলাম।